স্বামী স্ত্রীর সম্পর্কটা যেন চোখ এবং হাতের মতো হয়। প্রেম মাইরা, স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন চোখ এবং হাতের মতো হয়। হাত যদি ব্যথা পায় তবে চোখ কাঁদবে, আর চোখে যদি জল পড়ে হাত তার জল মুছিয়ে দেবে। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি এরকম পাকা হয়, গোবিন্দকে ডাকতে হবে না, গোবিন্দ বাড়িতে আসবে। একজন মহাপণ্ডিত বললেন, একজন স্ত্রী তার স্বামীর মানসিক রোগের ডাক্তার। যে কথাগুলো আমি বলে যাব প্রত্যেকটি কথা কিন্তু হীরার মতো। এ কথাগুলো আমার নয়, সব মহাজনদের কথা। বলছে একজন স্ত্রী তার স্বামীর মানসিক রোগের ডাক্তার। স্বামী যদি উল্টো পথে যায়, চরিত্র খারাপ হয়, স্ত্রী তার ভালোবাসার দ্বারা স্বামীকে সোজা পথে আনতে পারে। স্বামী যদি সারাদিন পর কাজ থেকে ফেরে, তার স্ত্রী তার ভালোবাসার দ্বারা, সেবার দ্বারা তার ক্লান্তি দূর করতে পারে। এই জন্য ভগবানকে সঙ্গে নিয়ে বাস করুন। স্বামী বিবেকানন্দ বলেছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, একটা ল্যাম্প তেল ছাড়া জ্বলতে পারে না। সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড, একজন মানুষ ভগবান ছাড়া বাঁচতে পারে না। আচার্য বিনোভাবে বলেছেন, হোয়ার দেয়ার ইজ ফেথ, যেখানে বিশ্বাস দেয়ার ইজ লাভ। আগে স্বামী স্ত্রীর প্রতি বিশ্বাস করতে হবে, আগে গোবিন্দের প্রতি বিশ্বাস করতে হবে, তবে ভালোবাসা জন্মাবে। হোয়ার দেয়ার ইজ ফেথ দেয়ার ইজ লাভ, সেখানে ভালোবাসা। হোয়ার দেয়ার ইজ লাভ, যেখানে প্রকৃত ভালোবাসা, দেয়ার ইজ পিস, সেখানে শান্তি। হোয়ার দেয়ার ইজ পিস, যেখানে শান্তি, দেয়ার ইজ গড, সেখানে ভগবান। আজকে ঘোষবাড়িতে বিনামূল্যে অন্ন দেওয়া হয়। এই ঘোষবাড়িটা একটা উদাহরণ আমাদের কাছে, কীর্তন জগতে। কার কাছে জানি না, আমার কাছে কিন্তু উদাহরণ। আমি যেখানে খুব ভালো ভালো জিনিস দেখি, ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। আমি ঘোষবাড়ির কথা গতবার থেকে যাওয়ার পর আমি আসাম গেছি, কোচবিহার গেছি, জলপাইগুড়ি গেছি, আপনাদের এলাকাতে গেছি, বিভিন্ন জায়গাতে বলেছি ঘোষবাড়িতে একবার গিয়ে দেখুন। কত কম মূল্যে কত মানুষের কত সাহায্য করা হয়, যেন একটা বাজার তৈরি হয়েছে। এ তো দারুণ ঈশ্বরের কৃপা, বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়। এত এত ভক্তকে বছরে কীর্তন শোনানো হয়, দুর্গা পূজা হয়, যেমন রোজগার হয় তেমন গোবিন্দ সেবায় দেয়। এ একটা দারুণ নিদর্শন। এ ঘোষবাড়ির একটা ঐতিহ্য, এ পৃথিবীর ইতিহাসে একটা নাম থেকে যাবে ঘোষবাড়ি। কেন বলুন তো? এর কর্ম, এর ভালোবাসা, এর মানুষের প্রতি ভক্তি, মানুষের প্রতি শ্রদ্ধা, এটা একটা দারুণ জিনিস, যেটা সব জায়গায় পাওয়া যায় না, যেটা এখানে পেয়ে গেলাম। সবার কাছে নিবেদন রইল মায়েরা, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তাতেইব ভজাম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যা। যে আমাকে যেমন ভালোবাসে আমি তাকে তেমন ভালোবাসি। মায়েরা সবাই লক্ষ্য করুন, সুদামার স্ত্রী বলছে, স্বামী তোমাকে কিছু চাইতে হবে না, তোমার বন্ধুর কাছে কিছু চাইতে হবে না, একবার বন্ধুর কাছে যাও, দেখা তো হবে। সুদামা বলে উঠলো, তা তুমি ঠিক বলেছো। দেখুন সুন্দর কথাগুলো শুনবেন, স্বামী স্ত্রী কথা। তা তুমি ঠিক বলেছো, চাইবো না, কিন্তু দেখা তো হবে। স্ত্রী জানে, একবার যাক, গেলে কিছু পাবে, একবার যাক না। শোনো বসুন্ধরা, বন্ধু যদি বন্ধুর কাছে যাই, কিছু নিয়ে যেতে হয়। আমার বন্ধুর কাছে আমি এতদিন পরে যাব, স্বামী একবেলা খেতে পাই, একবেলা খেতে পাই না, কি দেব তোমার বন্ধুকে? আমার ছেলে দুটো দুদিন খাই না, আমি মা হয়ে কেমন করে সহ্য করব? তোমাকে গোবিন্দের কাছে কিছু চাইতে হবে না, কিন্তু কি দেব? তবে দাঁড়াও স্বামী, তুমি যখন তোমার বন্ধুর কাছে যাবে, তোমার বন্ধু কি খেতে ভালোবাসে? সুদামা বলে উঠল, আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। স্ত্রী বলল, তুমি চিন্তা করো না, আমার পেটের জন্য নয়, তোমার পেটের জন্য নয়, আমার সন্তানের পেটের জন্য নয়, আমি গোবিন্দ সেবার জন্য দরজায় দরজায় ভিক্ষা করব। মায়েরা, তিনি সতী নারী, যিনি স্বামীর জন্য, গোবিন্দের জন্য কাজ করতে পারে। চিৎকার করে দরজায় দরজায় যাচ্ছে দুপুর বেলায়, আর কেঁদে কেঁদে বলছে, বসুন্ধরা ভিক্ষা দাও গো নগর বাসী। না না, আমার জন্য নয়, গোবিন্দের জন্যে। স্বামীর দেহ থেকে যেদিন প্রাণটা উঠে বেরিয়ে গেল, সেদিন কি স্বামীকে আর ছপ্পর খাটে শোয়াবেন? সেদিন ছপ্পর খাট থেকে তুলে এনে কি করবেন না, তুলসী গাছের নিচে আপনি কি করবেন, একটা চিতা সাজিয়ে, তুলসী গাছের নিচে একটা খাঁচা তৈরি করবেন, বাঁশের মাচা তৈরি করবেন, ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে দেবেন। যে স্ত্রী এত ভালোবাসত, একটা প্যারেক দিয়ে দেবে, কেন? দোষ পেয়ে যাবে বলে। একটা ভাঙা বালতিতে কি করবে মায়েরা? গোবর জল গুলে দেবে, কেন? দোষ পেয়ে যাবে বলে। পশ্চিমবাংলার বিখ্যাত একজন শিল্পী বলে উঠলো, আমি দুটো উদাহরণ আপনাদের সামনে দেবো। কয়েকদিন আগে মালদায় গান করছিলাম, যে বাড়িতে বাসা, মালদাতে ওই মহিলা ডান হাতে করে গোবিন্দ সেবা করছে, ডান হাতে করে ভক্ত সেবা করছে, বাঁ হাতে খাচ্ছে, নিজে বাঁ হাতে খাচ্ছে, ডান হাতে গোবিন্দ সেবা করছে।
আর বৈষ্ণব সেবা করছে। জিজ্ঞেস করলাম, বাঁ হাতে খাচ্ছেন আর গোবিন্দকে ডান হাতে দিচ্ছেন কেন? মেয়েটি বলে উঠলো, বাবা 7টা ছেলে মরে যাবার পর একটা ছেলে হয়েছে, গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম এই ছেলে যদি আমার বেঁচে থাকে আমি ডান হাতটা গোবিন্দকে দিয়ে দেবো, বৈষ্ণবকে দেবো, আর বাঁ হাতে আমি নিজে খাবো। একজন মা তার সন্তানের মঙ্গলের জন্যে আজ 17 বছর ধরে বলেছে সারা জীবন যতদিন বেঁচে থাকবো ডান হাতটা গোবিন্দকে দিয়ে দেবো। একজন মা তার মঙ্গলের জন্য সারা জীবন যদি সন্তানের মঙ্গলের জন্য এত কিছু করতে পারে, আপনার 3-4 ঘন্টা কীর্তন শুনতেছে, এত সুন্দর স্থির বসছেন, ফোন করবেন না কেউ? কেন বলুন তো? যত ফোন করবেন তত মন কিন্তু অন্যদিকে চলে যাবে। প্রয়োজনে করবেন, সবার কাছে নিবেদন। একটা উদাহরণ দেবো, ধানবাদে গত বছর গান করছিলাম, যার বাড়িতে বাসা, ওই মহিলা আমাদের রান্না করে খাওয়াচ্ছেন কিন্তু কীর্তন শুনতে যাচ্ছেন না। 2 দিন কীর্তন ছিল, কীর্তন শুনতে যাচ্ছে না। তো মেয়েটিকে জিজ্ঞেস করলাম, দিদি আপনি কীর্তন শুনতে যাচ্ছেন না কেন? প্রথম দিন কিচ্ছু বললো না, বলে যাইনি। দ্বিতীয় দিন ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি গেলেন না কেন? বলছে খুলে বলি, আমার 2টি ছেলে, যেটা দেখতে পাচ্ছেন ওটা বড়, আর ছোটটা 3 বছর বয়সে যেখানে গান হচ্ছে সেখানে একটা পুরনো দেওয়াল চাপা পড়ে মারা গেছে। বলছে সবাই ওইদিকে পেরিয়ে যায়, আমি পেরোতে পারি না। আমার খালি খোকার কথা মনে পড়ে যায়, কত কষ্ট করে আমার ছেলে ওখানে মরে গেছে। সবাই যায় কিন্তু আমি যেতে পারি না কেন? আমি বলে দিয়েছি আমি যেদিন মরবো সেদিন ওখানে আমাকে নিয়ে যাবো ওই দিক দিয়ে, জীবন্ত অবস্থা আমি ওই দিকে বেরোবে না, কারণ ওখানে আমার ছেলে মরে পড়েছিল। মায়েরা, এই জন্য পৃথিবীতে একমাত্র মা সন্তানের জন্য মা চিরকাল কাঁদতে পারে, বাকি কেউ কাঁদে না। পদকর্তা কি বললেন? এবার কিন্তু সুদামা বিয়ে করেছে বসুন্ধরাকে, গুরু অভিশাপ লেগে গেল মা। সুদামার 2টো মাত্র ছেলে জন্ম নিয়েছে, একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। সুদামা কাঁদছে বসুন্ধরার কাছে, বসুন্ধরা তুমি কষ্ট পেও না, গুরু অভিশাপ যদি কারো লেগে যায় তবে সে সোজা হতে পারে না। আমার গুরু অভিশাপ দিয়েছে, আমি ভিখারি হয়ে। বসুন্ধরা বলল, স্বামী কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, সে নাকি তোমার বন্ধু, একবার তার কাছে যাও, তাকে দুঃখের কথা বলো, যদি তোমার কিছু ব্যবস্থা করে দিতে পারি। সুদামা কেঁদে কেঁদে বলল, বসুন্ধরা তুমি কিছু মনে করো না, আমার বন্ধু প্রচুর টাকার মালিক হতে পারে, রাজা হতে পারে, কিন্তু আমি কিছু চাইবো না। সুদামার স্ত্রী কেঁদে কেঁদে বলছে, প্রভু এত অভাব, আমার স্বামী কৃষ্ণের কাছে যাচ্ছে না। সুদামা তবু যেতে ছাড়ে নাই। কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে আছে, রুক্মিণী সত্যভামা কৃষ্ণের পা দুটো ধুয়ে দিচ্ছে, হঠাৎ দেখলো কৃষ্ণের পায়ে রক্ত বেরোচ্ছে। কৃষ্ণকে জিজ্ঞেস করছে, রুক্মিণী সত্যভামা তুমি তো সিংহাসনে বসে আছো, তোমার পা থেকে রক্ত বেরোচ্ছে কেন? কৃষ্ণ বলল, হ্যাঁ গো রুক্মিণী সত্যভামা, ভক্ত যখন আমাকে ডাকে, ডাকতে ডাকতে যত কষ্ট পায়, ভক্তের অঙ্গে যত না আঘাত লাগে, আমার অঙ্গে তার চাইতে দ্বিগুণ আঘাত লেগে যায়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আপনি পাশে বসে এমন কিছু করবেন না যার জন্য পেছনের জন খুব বিরক্ত হচ্ছে। পাশে বসে আপনার পেছনে যিনি বসে আছেন তিনি ভরু কুচকাচ্ছে আপনাকে দেখে, ওই জন্য সবাই প্রেমে বিগলিত হয়ে গেছে। আপনি সেই সময় অঙ্গভঙ্গি করে কারোর সঙ্গে গল্প করবেন না, কেন? আপনার পেছনের জন্য আপনাকে দেখে খুব বিরক্ত হচ্ছে। হরে কৃষ্ণ, সবাই তাকাবেন। হরিদাসের অঙ্গে 22 বাজারে বেত্রাঘাত করেছিল, মহাপ্রভু বলেছিল, হরিদাস আমার সঙ্গে কোলে কোল দাও, দেবো না। আমি না জবন, তুমি না ভগবান। কে বলছে তুমি জবন? যার মুখে হরিনাম সে কখনো জবন? সে তো বৈষ্ণব হয় না। আমি তোমার কোলে কোলে দেব না। মহাপ্রভু বলল, দিবি না? তবে দেখ। অঙ্গের উন্নিটাকে ঘুরে বললো, দেখ তোর জন্য আমি জ্বলে মরছি। তুই যত না আঘাত পেয়েছিস তার চাইতে বেশি আঘাত আমি পেয়েছি, দেখ। এই জন্য বারবার বলবো, যে যেখানে বসে আছেন, ভক্ত যখন ভগবানকে ভালোবাসে তখন তিনি ভক্ত হন, আর যখন ভক্ত ভগবানকেও ভালোবাসে, তার ভক্তকে ভালোবাসে, সে শ্রেষ্ঠ ভক্ত হয়ে যায়। মাদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব, ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্থিতিবিসহ। তার মানে কি? বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যাই জনার্দন। আপনার বাড়ির গাভীর বাছুরটাকে খুলে দেবেন আর গাভীটাকে বেঁধে দেবেন, বাছুর যেদিকে ছুটবে গাভী তার পেছন পেছন ছুটবে, দড়ি ছিঁড়ে। কেন? যদি বাছুরটা খালি বিলে পড়ে যায়, যদি বাছুরটাকে কেউ কেড়ে নিয়ে যায়, ভক্ত যখন ভগবানের নাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায়, ভগবান গাভীর মতো তার পেছনে পেছনে যায়, নিতাই গৌর হরি বল বলে ভক্তকে রক্ষা করার জন্য। সুদামা তাও ছাড়ে নাই মা, পায়ে কাঁটা ঢুকে গেছে তাই রক্তপাত হয়েছে, তাও যাচ্ছে কৃষ্ণের কাছে। যখন কৃষ্ণের কাছে গেছে তখন যারা, কৃষ্ণ তো রাজা, দ্বারকার রাজা,
যারা প্রহরী তারা চিৎকার করল, কাহা যাওগে তুম ভিখারি। সুদামা বলল, আমি ভিখারি নই গো, আমি তোমাদের রাজার বন্ধু। তুমি ভিখারি রাজার বন্ধু? হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম সুদামা। একবার গিয়ে বলো আমি এসেছি, দেখো আমার বন্ধু কি করে। রাজ প্রহরী গিয়ে বলল, মহারাজ আপনার বন্ধু এসেছে। কি নাম? সুদামা। সুদামা, সুদামা, সুদামা। এই জায়গাটি লক্ষ্য করবেন। সুদামা সঙ্গে সঙ্গে, কৃষ্ণ সঙ্গে সঙ্গে সুদামাকে ধরে এনে নিজের সিংহাসনে বসিয়ে দিয়েছে। সুদামা সঙ্গে সঙ্গে বলছে, কানাই আমি যে শুনবেন, জায়গাটি শুনবেন। আমি যে দুই বন্ধুর মধ্যে কথোপকথনটা দেখুন। আমি যে ভিখারি রে, আমি যেমন তেমন ভিখারি নই, আমি যে মহা ভিখারি। তুই জানিস কিনা জানি না, আমার ছেলে দুটো খেতে পায় নাই 3 দিন ধরে। আমার স্ত্রী বারবার বলেছে তোর কাছে কিছু চাইতে, কিন্তু আমি যে মনে মনে প্রতিজ্ঞা করেছি আমি তোর কাছে কিছু চাইব না। আমি যে ভিখারি, আমাকে তুই সিংহাসনে বসাস না। একদিকে ভগবান কাঁদছে, একদিকে কৃষ্ণ কাঁদছে। কৃষ্ণ বলছে, সুদামা কি বলছে ভিখারি রে? এইদিকে এদিকে আস্তে আস্তে একবার শুনবেন, কথাগুলো শুনবেন, বড় অমৃত কথা। এই কথাগুলো অমৃত কথা। এই অমৃত কথা শুনবার জন্য হাজার হাজার মানুষ সেই সন্ধে 6টা থেকে রাত্রি 10টা বাজতে গেল আপনার স্টপ বসে আছেন অমৃত কথা শোনার জন্য। এ শুধু পশ্চিমবাংলায় নয়, রাজ্যের বাইরে বাইরে মানুষ অমৃতময় কথা শোনার জন্য ঝাঁকে ঝাঁকে এসে বসে। ওকে নিচে নামান, নিচে নামান, নেশা করেছে, নিচে নামান। কে আছেন ভাই? নিচে নামান, কীর্তনটা নষ্ট। হরে কৃষ্ণ। মায়েরা কথোপকথন শুনবেন। কানাই, কৃষ্ণ বলছে, সুদামা তুই ভিখারি, তোকে কে বলেছে? এই জগতে যে টাকা চেয়ে চেয়ে বেড়াই, গাড়ি বাড়ি চেয়ে বেড়াই, ও তো ভিখারি। যে স্বয়ং ভগবানকে চাই সে তো যেমন তেমন। যে ভগবানকে ডাকে তার যে হৃদয় কাঙ্গাল হয়ে থাকে। এই জগতে গোবিন্দকে পাওয়ার জন্য কত মানুষ, কত সারাদিন ধরে আকৃষ্ট প্রাণ গোবিন্দ বলে নিতাই গৌর হরি বল বলে ঘুরবে। মুর্শিদাবাদের লালা বাবা বিছানায় শুয়ে যখন শুনলো যে বাসনায় আগুন দিতে হবে, চৈতন্য জেগে গেল। গো আমার আর বাসনাতে লাভ নাই, আমি গোবিন্দ চরণ পাই। যদি কারো ভেতরে একবার ঢুকে যায় গোবিন্দের প্রতি প্রেম আর ভালোবাসা, সে আর মানুষ থাকে না, সে যে মহামানব হয়ে যায়। সুদামা, সুদামা, সুদামা আই বস। হ্যাঁ রে সুদামা, তুই নিজেকে ভিখারি বলছিস কেন? তুই তো সিংহাসনে বসার অধিকারী। আমি যে তোর চরণে বসবো, আমি যে তোর ঋণ শোধ করতে পারবো না। বলে কেন জানিস? ভালো করে শুনে রাখ। একদিন গুরুমা বলেছিল কাঠ কাটতে, আমরা কাঠ আনতে গেছিলাম বনে, প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, এত ঝড় হচ্ছিল, কাঠ পড়ে যাবে, গাছ পড়ে যাবে বলে তুই আমার উপরে শুয়ে পড়েছিলি। আমি জিজ্ঞেস করলাম, সুদামা তুই আমার উপর শুয়ে পড়েছিস কেন? সুদামা বলেছিল, গাছের ডাল যদি ভেঙে পড়ে আমার গায়ে পড়ুক, কিন্তু তোর যেন অঙ্গে কোনো। হরি বল, হরি বল। এত প্রেম পাবেন কোথায়? রাধে রাধে। এত প্রেম পাবেন কোথায়? ও তো সুদামার কাছ থেকে পাওয়া যায়। ওই জন্য প্রথম দিন কীর্তন শুনতে এসে যদি ভেতরে প্রেম জাগাতে না পারলেন, জায়গাটা তৈরি করতে না পারলেন, আপনি 4 দিন কীর্তন শুনবেন কি করে? আগে জায়গাটাকে তৈরি করে নিয়েছেন। এই জন্য ঘোষবাড়ির কমিটি যারা আছেন আমাকে ডেকেছেন, আমি গোবিন্দের কৃপাতে আপনাদের আশীর্বাদের চরণে ধুলি পেতে চাই। আশীর্বাদ করুন যেন কৃষ্ণ কথা হরি কথা বলে জীবনটাকে একটু ধন্য করতে পারি। সবাই শুনবেন ভাই। সুদামাকে সিংহাসনে বসিয়েছে। রুক্মিণী সত্যভামাকে বলল, একটু জল এনে দাও।
আমি সুদামার চরণে ধুইয়ে দেব। মায়েরা, সুদামার চরণ দুটো ধরে রুক্মিণী সত্যভামা দেখছে কৃষ্ণ কাঁদছে। রুক্মিণী সত্যভামা মনে মনে ভাবে, এ কেমন বন্ধু এলো রে বাবা। রাধে রাধে। পৃথিবীতে সবাই তো গোবিন্দের চরণ ধুয়াইয়ে দেয়, গোবিন্দের চরণে ধোয়াইয়ে দেয়। এ কেমন বন্ধু এলো স্বয়ং ভগবান তার চরণ ধুয়াইয়ে দেয়। ধোয়াইয়ে দেয়। মায়েরা, দুজনের মধ্যে যখন প্রেমের আদান প্রদান চলছে, সবাই তাকান। সঙ্গে সঙ্গে কৃষ্ণ চোখের জল মুছে বলছে, আচ্ছা দেখবেন, শুনবেন কথাগুলো। আচ্ছা সুদামা, তুই বিয়ে করেছিস? হ্যাঁ রে, এটা আমার স্ত্রী বসুন্ধরায় তো তোর কাছে পাঠালো। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, তুই খুব অন্যায় করেছিস। বলে কেন? তুই যে বিয়ে করেছিস আমায় নিমন্ত্রণ করিসনি। সঙ্গে সঙ্গে সুদামা বলছে, আমি তো একটা বিয়ে করেছি, নিমন্ত্রণ করতে ভুলে গেছি। আর তুই যে 16,108 বার বিয়ে করেছিস, তুই যে একবারও আমায় নিমন্ত্রণ করিসনি। কত দামি কথা দেখুন। আমি তো একবার বিয়ে করেছি, নিমন্ত্রণ করতে ভুলে গেলাম। আর তুই যে 16,108 বার বিয়ে করেছিস, তুই কবার হ্যাঁ, কৃষ্ণ বললো, সব বরাবর ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। হ্যাঁ রে সুদামা, বন্ধু যদি বন্ধুর কাছে আসে, এইবার আসল জায়গাটা ধরা পড়েছে। বন্ধু যদি বন্ধুর কাছে আসে, সুদামা তখন মনে মনে ভাবছে, এবার নিশ্চয়ই কিছু চাইবে, আমি দেখা দেবো না, তাড়াতাড়ি বগল দাবা দেবো। এই বন্ধু যদি বন্ধুর কাছে আসে, কিছু নিয়ে আসে, তুই কি এনেছিস? যেই না কৃষ্ণ জোর করে কেড়ে নিয়েছে সুদামার হাতের শুকনো চিড়ে, যেই না ছেঁড়া গামছাতে পেয়েছে, ভগবান বলেছে, ওরে সুদামা রে, সংকোচ করিস না। কীর্তন কেমন জিনিস দেখুন, আস্তে কীর্তন কেমন জিনিস দেখুন। হাজার হাজার মানুষ কীর্তন শুনছেন, কিন্তু শান্ত হয়ে আছেন। কেন হয়ে আছেন? শান্ত হবার জায়গাটা এই যে এই যে এই যে এই যে শান্ত হবার জায়গাটা তৈরি হয়ে আছে। আপনার সবাই তাকান, কি বলছে দেখুন। সুদামা রে, আমি যে গীতাতে প্রতিজ্ঞা করেছি, পত্রং পুষ্পং ফলং তয়ম যো মে ভক্তা ব্রজচ্ছতি তদহম পরিহিতম আসমানি প্রদাতেবু। যদি কেউ ফুল দেয় আমি তাই গ্রহণ করি, ফুল না পেয়ে পাতা দেয় আমি তাই গ্রহণ করি, পাতা না পেয়ে কেউ যদি জল দেয় আমি তাই গ্রহণ করি। তুই যে শুকনো চিড়ে এনেছিস আমার জন্যে, আমি যদি তোর শুকনো চিড়ে না গ্রহণ করি, গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না। দেখি 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 দেখি, ও মা, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস? ওরে সুদামা, তুই আমায় কত ভালোবাসিস। ওরে লোকে মিষ্টি খাইয়ে খাইয়ে আমার জিভটাকে নিরস করে দিয়েছে। ওরে বাবা, আমি তো ভালো করে দেখিনি। আবার তুই চিড়েগুলো ভিজিয়ে এনেছিস? বুঝতে পেরেছি, আমার গলায় যাতে না লেগে যায় তার জন্য তুই ভিজিয়ে এনেছিস। সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে, কানাই রে, আমি আনবার কালে তোর জন্য শুকনো চিড়ে এনেছিলাম। আর আনতে আনতে ভাবছিলাম, আমার বন্ধুকে কতজন সোনার থালাইয়ের উপর থালাইয়ে পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে মুখে তুলে দেব। এই কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ে ভিজে নিতাই গুড়। হরিবার ওরে কানাই, চোখের জলে চিড়েগুলো ভিজে গেছে ভাই। কানাই, আমি শুকনো চিড়ে বাড়ি থেকে এনেছি। হরি বল হরি বল। সবাই উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন। গৌর গোবিন্দের কৃপা হবে মা, গৌর গোবিন্দের কৃপা হবে। আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। কানাই 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 বলে ও যে নয়ন জলে মুখ ভাসায়। কানাই 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 বলে, নয়ন জলে মুখ ভাসায়। কানাই 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 বলে,
দ্বারকার সিংহাসনে বসে সবার জন্য বলে গেল, আপনাদের জন্য, আমাদের জন্য, ওরে সুদামা রে, এই দ্বারকার সিংহাসনে বসে তোর চোখের জলে ভাষা চিরে খেয়ে আমি প্রতিজ্ঞা করে গেলাম, এই কলিযুগে কোনো ভক্ত বা ভক্তিমতী মা যদি দরজায় দরজায় ভিক্ষে করে চিরের মাল সাথে আমায় প্রসাদ দিতে পারে, তারা সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। হরিব সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে, সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে, সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। ওই যে নয়নে জলে বুকে ভাসায়ে, ওই যে হাকিসে না প্রাণে কৃষ্ণ বলে, নয়ন জলে বুকে ভাসায়, কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে, নয়ন জলে বুকে ভাসায়, কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে, সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। এই জায়গাটি শেষ জায়গা, সবাই মাথায় কাপড়টা নেবেন। সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল। কদিন ছিল জোরে বলুন, একটু জোরে বলুন, কদিন ছিল? 10 দিন। আমরা মন্দিরে 5 মিনিট থাকলে কত কিছু চাই। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, ঘোষবাড়িতে যারা কীর্তন শুনতে এসছেন, হঠাৎ অন্ধকার রাস্তাতে যাচ্ছেন, কৃষ্ণ যদি আপনাদের দেখা দেয়, নিয়ে বলে তুই কাকে চাস, 100 ভরি সোনা নিয়ে 100 বছর বাঁচতে চাস না আমাকে চাস, কোনটা চাইবেন? জোরে বল। এখানে তো কৃষ্ণকে বলতেই হবে, কারণ এখানে তো কৃষ্ণের জন্য এসছেন। অন্ধকার রাত্রিতে আপনার সঙ্গে কৃষ্ণের দেখা হয়ে গেল, কৃষ্ণ বললো 100 ভরি সোনা নিয়ে 100 বছর বাঁচতে চাস না আমাকে চাস, কোনটা চাইবেন? এখানে বলছেন কৃষ্ণকে, অন্ধকারে বলবেন না তোমাকে চাই না, আমি 100 ভরি সোনা নিয়ে চাই না। যারা ভক্ত তারা ওইটাই চাইবে, কৃষ্ণকে চাইবে। মায়েরা 10 দিন রইল, কিচ্ছু চাইলো না, সবাই তাকান। কিন্তু শেষে কৃষ্ণ মনে মনে ভাবলো, সুদামা তুই 10 দিন রইলি, তবে এক কাজ কর, তুই যখন আর থাকবি না ফিরে যাবি, আমি জানি তোর অভাব আছে, তবে তুই একবার গিয়ে দেখ আমি তোর কি করেছি। সবাই তাকাবেন মায়েরা। সুদামা কৃষ্ণের কাছে খালি পায়ে গিয়েছিল না জুতো পরে গিয়েছিল? জোরে বলুন, জোরে বলুন। কি করে বুঝলেন বলুন তো? ওই যে কাঁটা ফুটে গিয়েছিল। আচ্ছা, কৃষ্ণ সুদামাকে যে বিদায় দিচ্ছে, জুতো দিল না, তাহলে পাষাণের কাজ করলো না? না, কৃষ্ণ জুতো দিতে পারতো সুদামাকে, কিন্তু দিল না কেন? ওরে সুদামা রে, তোকে যদি জুতো দিয়ে দিই তুই জুতো পরে চলে যাবি, কিন্তু তুই যদি খালি পথে যাস, দ্বারকার পথ দিয়ে তুই যত হেঁটে হেঁটে যাবি, এই ধুলাতে যে ভক্ত গড়াগড়ি দেবে, তার তোর মতো কৃষ্ণ কৃপা নেতাই গৌর হরি বলে বলে হয়। মায়েরা, এই জন্য ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় 3 মহাবল। যারা প্রকৃত ভক্ত হরিনামের শেষে এই জায়গাতে একটু গড়াগড়ি দেয়, কোনো অভিমান থাকবে না, কোনো অহংকার থাকবে না, তবেই তো বুঝবেন আপনি ভক্ত হতে পেরেছেন। যখন নতুন শাড়ি পরে সেই জায়গায় ঘোরাঘুরি দিতে পারলেন, কারোর দিকে তাকালেন না, তখন বুঝবেন আপনার অভিমান অহংকার সব চলে গেছে, গোবিন্দের প্রতি আপনি মন দিতে পেরেছেন। মায়েরা, সুদামা চলে যাচ্ছে আর কৃষ্ণ বলছে, সুদামা তুই কি আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পরল আবার কি খেলা খেলিবি শিহরে, কি খেলা করল মনে। গালে হাত দেবেন না, একটু বাবু হয়ে বসুন। এই জায়গাটা খুব দারুণ জায়গা, কিন্তু সবাই বাবু হয়ে বসুন। আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে, আবার কি খেলা দয়াময় খেলবে চিরদিন, কি খেলা পড়ল মনে। লীলাময় তুমি ওগো শ্রী হরি লীলা বুঝিব কেমনে, আজ লীলাময়ী তুমি ওগো শ্রী হরি লীলা বুঝিব মনে। লীলাময় তুমি ওগো শ্রী হরি লীলা বুঝিব কেমনে, আজি লীলাময় তুমি ও গতি করি লীলা বুঝিব কেমনে। ওরে আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে, আবার কি খেলা দয়াময় দয়াময় আজ কি খেলা পড়ল মনে, আজ কি খেলা পড়ল
দাও আমায়। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। আজি আর ভিক্ষা দাও গো নগরে বসে ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগর বাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগর বাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। আজি তোমাদের ভিক্ষা দেব পাবে শ্যামরা। তোমাদের এই ভিক্ষার দ্রব্য, বসুন বসুন বসুন, এই সময় দেবেন না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আসরে কিছু কিছু ভক্ত থাকে, সে যে অবস্থায় হোক টাকা দান করে। এই জায়গাটা মা কিন্তু বুঝতে পেরেছে। এই সময় ভিক্ষা দিতে হয়, সবাইকে নয়, এক আধজন দিলে হবে। ইনি এসেছেন, ইনি দিয়েছেন, কিন্তু হ্যাঁ আপনারা এক আধজন, আর নয়, সবার সেবা দরকার নেই, একজন বাবা, একজন। হ্যাঁ, হরে কৃষ্ণ। ভিক্ষা দাও গো নগর বাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগরে বসে ভিক্ষা দাও আমায়। বলি বলি বলি, বসুন বসুন, আমি নিয়ে নেবো, শেষে নেবো, বসুন বাবা। সবার ভিক্ষা রইলো, আমি শেষে নিয়ে নেবো। এখন আসবেন না, ডিস্টার্ব হবে কীর্তনে। হ্যাঁ, যারা শুনতে পেরেছে একবারে একবারে। হ্যাঁ, আমাদের দাদা ওখানে দাঁড়াবেন, আপনারা কেউ ঢুকবেন না এখন, এই সময় কেউ ঢুকবেন না। আমি বলছি একজন দিয়েছেন, ব্যাস, এটা নিয়ম। হরে কৃষ্ণ। ভিক্ষা দাও গো নগর বাসী, বসুন। ভিক্ষা দাও আমার, ও যাবে ভিক্ষা দাও গো নগর বাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। উলুধ্বনি। আজি তোমাদের ভিক্ষা দেব পাবে শ্যামরা। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে বসুন মায়েরা, বসুন। আজি তোমাদের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাবে শ্যামরা। ওরে ভিক্ষা দাও গো নগর বাসী, ভিক্ষা দাও আমায়। আজি ভিক্ষা দাও গো নগরে বসে ভিক্ষা দাও আমায়। ওইখানে দিয়ে দিন। বারবার বলবো আমি, আপনারা যদি বাংলা বোঝেন, একজন ভিক্ষা দিলে হয়, বারবার কাউকে দেবার দরকার হয় না। আপনারা বসুন, শেষে নেবো, বসুন বসুন বসুন, একবার বসুন, নিজে জায়গায় বসুন, শেষে নেবো। মায়েরা 4 বাড়ি থেকে ভিক্ষা করলো, 4 মুষ্টি চিঁড়ে পেলো মায়েরা। জোরে বলুন, কি পেলো? এই যে মা জননী, বসুন। হ্যাঁ, ওখানে দিন, ওখানে দিন। সবাই দেবেন না, 2-4 জন বাস। আচ্ছা, জোরে বলুন, ক মুষ্টি চিঁড়ে পেলো? জোরে বলুন। 4 মুষ্টি। স্বামী তাকাবেন। 4 মুষ্টি চিড়ে পেলাম, তোমার হাতে দিলাম গোবিন্দ সেবার জন্যে। তোমার ওই ছেঁড়া গামছাতে বেঁধে দিলাম। যদি তোমার বন্ধু জিজ্ঞেস করে কি এনেছিস, তবে দেবে। আর যদি জিজ্ঞেস না করে, দেবার দরকার নাই। সবাই তাকান মায়েরা। হ্যাঁ বাবা, হ্যাঁ আপনারা বসুন। আর আর কেউ যেন না আসে, কীর্তনটা শুনুন, সবাই মজা হবে, আনন্দ পাবেন। দেখুন সুদামা যাচ্ছে, আপনার একটু উলুধ্বনি দেবেন একটু পরে, আমি যখন দেখাবো তারপর। সুদামা কদিন খাই নাই? জোরে বলুন, জোরে বলুন, কদিন খাই নাই? 3 দিন। আপনার 2 বার খেয়েছেন আজকে, কেউ কেউ কম করে 2 বার, কেউ 3 বার খেয়েছেন। কীর্তন শুনছেন। আর সুদামা কৃষ্ণের কাছে যাচ্ছে চিড়ের নাড়ু নিয়ে। কিভাবে যাচ্ছে দেখুন। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা। সবাই তাকাবেন। আসলে সুদামার শরীর ক্লান্ত হয়ে গেছে তো, এই চিড়ের শুকনো চিড়েগুলো বেঁধেছে বগলে, আর যাচ্ছে, যেতে পারছে না টলতে টলতে। ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। আজ কই কৃষ্ণ
কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা কবি কানয়নে গিজি দেখি নাই তোরে একবার জেরে দেখা কানয়নি কি দিন দেখি নাই তোরে একেবারে দেবে দেখা কত ভক্তি দেখুন, কত ভক্তি দেখুন। যাচ্ছে রাস্তা দিয়ে টলতে টলতে, কানাই তোকে সোনার থালায় রূপোর থালায় কত পায়েস দেয়, আমি তোকে কি দেবো শুকনো চিড়ে কেমন করে দেবো? কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা উলধ্বনি। আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা অনেক দিন দেখি নাই তোরে একবারে দেরে দেখা। ওরে কানয়নে গিজি দেখি নাই তোরে একবার জেরে দেখা দেখি নাই তোরে একেবারে দেবে দেখা ওরে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা। আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা সুদামা চলতে চলতে সুদামার পায়ে একটা কাঁটা ফুটে গেল মা। সুদামার পা থেকে দরদর করে রক্ত বেরোচ্ছে, আগেকারটা সুদামার পায়ে থেকে রক্ত বেরোচ্ছে দরদর দরদর করে। সবাই তাকাবেন, যতই আমার আমার কন্যা কেন ওরে শেষের দিনে সেজনে বিনে ও হরি পারি কি যাপন হবে উলধ্বনি, উলধ্বনি, উলধ্বনি। শেষে দিনে সেজন বিনে হরিবল হরিবল ও হরি করি গিয়া হবে রে শেষের দিনে সেজন বিনে কেউ বা কাটে ঝাড়ে ডোবা কেউ বা পাকায় দড়ি নিতাই গৌর হরিবল হরিবল। সবার জীবনে ঘটবে, সবার জীবনে এ ঘটনা সবার জীবনে ঘটবে, কেউ বাদ যাবেন না। কেউ বাবা কায় দড়ি রে কেউ বা কাটে ঝাড়ে ডোবা কেউ বা পাকায় দড়ি কেউ বা পাকায় আজ কে বা কাটে ঝাড়ে রো ও হরিবল হরিবল হরিবল। কে বা পাকায় দড়ি রে আবার চারকা হারে কাঁধে নিয়ে পরিচয় কমরে কাঁদে নিয়ে চারকা হারে কাঁধে নিয়ে চার কাহারে কাঁধে নয়ে ওগো বলিবে হরি 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 বলবে হরি হরি ওগো বলিবে হরি বাবা বলবে হরি হরি গো যাবা বলবে হরে হরি গো বলবে হরি হরি গো আজ শেষের দিনে সেজন বিনে ওগো মা কাঁদিবে বাবা বাছা অগ্নি কাঁদে আই রে আমার মা কাঁদিবে হরিবল হরিবল। বাবা বাছা ভগ্নি কাঁদে হায় রে আবার ঘরের মনি কাঁদে ঘরের স্ত্রী কাঁদছে
সংসারে আমার বলি আর কে গো বাবা বাবা আর কে গো না আমার বলিতে আর কে গো না আমার ঘরে মনে করে স্বামী মরে গেলে স্ত্রী কি বলে কাঁদে? ওই আমার আর যে কেহ নাই রে। ওই আমার আর যে কেহ নাই রে। আমার আর যে কেহ রাজে রে ওই আমার আর যে কেহ নাই রে। আর যে কেহ রাজে ওই রে আমার আর যে কেহ নাই রে। আমার যে কেহ নাই রে ও যাজ শেষের দিনে সুজন দিনে আপনারা যারা এতক্ষণ ধরে কীর্তন আস্তে 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 এতক্ষণ ধরে যা কীর্তন শুনছেন, সুদামা বলছে আমি তো ভিখারি, আমি কি আনবো? না তুই কিছু না আমি আনিনি। কি দো বয়ে নেছো সখা দাও দেখিয়া বিতাই গৌর গীত বয়ে না, দেবো না, দেবো না। সখা দাও দেখি আমারে আহ কি ভক্ত ভগবানের মধ্যে প্রেম দেখুন, কি প্রেম! কৃষ্ণ এগিয়ে এগিয়ে যাচ্ছে আর সুদামা বলছে না দেবো না, না দেবো না। কি দেবো নেছো সখা দাও দেখিয়া আজকে দ্রবয়ে নেচ সখা দাও দেখি ও যে আমারে সংকোচমা নিয়া কেন কুপিত করি রয়। না দেবো না, দেবো না। সংকোচম নিয়া কেনে গুপ্ত করি রাজে ও যে সংকোচমা নিয়া কেন গুপ্ত করি রহে। উজার সংকোচমা নিয়া কেনে গুপ্ত করিল কি করিস না, তুই এনেছিস আমি জানি। কি দো বয়ে নেছো সখা দাও দেখি আমারে। তুমি গীত বয়ে নেছো সখা দাও দেখি আমারে দ্রবয়ে নেচ সখা দাও দেখি আমারে না দেবো না, দে বলছি না দেবো না, দেবো কিছু চাইলি না, আশীর্বাদ করলাম সুদামা তুই ভালো থাকি। ওরে সদা তুই ভালো থাকি আজকে যারা কীর্তন শুনলেন দেখুন, কিছু মনে করবেন না, 6টায় আরম্ভ। ভাই আমাকে বলেছিলেন 10টা পর্যন্ত করতে হবে, এখন 10টা পেরিয়ে গেছে। আপনাদের কি বাড়ি যাবার ইচ্ছা জাগছে না? একবারে জাগছে না? তাহলে সারা রাত্রি করে দিই না, কি বলছেন? না না, আমাদের আবার কালকে হুগলিতে গান আছে, সিয়াখালাতে আমাদের যেতে হবে। সবাই একটু হাত তুলে মায়েরা, সুদামা তুই ভালো থাকি, ও যাজ সুদামা তুই ভালো ভালো থাকি কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাকি। তোর কোনো অভাব রইবে না ভাই এ সুদামা তুই ভালো থাকি, ওর কোনো অভাব রইবে না ভাই সদা তুই ভালো ওর কোনো অভাব রইবে না ভাই সদা তুই ভালো থাকে সুদামা তুই ভালো ভালো থাকি ভাইরা। সুদামা চলে যাচ্ছে আর মনে মনে ভাবছে, হ্যাঁ রে কানাই, 10 দিন তোর কাছে আনন্দে ছিলাম, বাড়িতে গিয়ে আবার দুঃখের সাগরে পৌঁছাবো। এই মনে চিন্তিয়া সুদামা চলে যাই, এই মনে চিন্তিয়া সুদামা চলে যায় এই মনে চিন্তিয়া সুদামা চলে যাই। ও যাজ এই মন চিন্তিয়া সুদামা চলে যায় নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়াই, আগে নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়ায় নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়াই। যাজ নিজ ঘরে নিকটে আসিয়া দাঁড়ায় বাবার বাড়িতে ঘরে ঘরে চাল ছিল না, হঠাৎ দেখতে পাচ্ছে কি মায়েরা, বিরাট বড় রাজবাড়ি তৈরি হয়েছে। মনে মনে ভাবছে কোনো রাজা হয়তো আমার জায়গাটাকে দখল করেছে, আমার স্ত্রীকে দাসী করে দিয়েছে।
কিছুই দেখে চিনতে পারে না, কিছু দেখে চিনতে পারি না, দেখে চিনতে পারে সুদামা না। কিছুই দেখে চিনতে পারে না। নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে ওই যে না। নিজ নগরে এসে সুদামা কিছু দেখে চিনতে ওই পারি যে না, নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে ওজা যে নিজ নগরে এসে সুদামা, কিছুই দেখে চিনতে ওজা পারি যে না, নিজ নগরে এসে সুদামা, কিছুই দেখে চিনতে পারি ওজা না। যে কিছুই দেখে চিনতে পারে না। মায়েরা, সুদামা দেখলো রাজবাড়ি করে দিয়েছে গোবিন্দ, তার স্ত্রীকে রাজরানী করে দিয়েছে। তিনি বললেন জগতের মানুষকে কিছু চেয়েও না, যে চাইবে অল্প পাবে আর যে চাইবে না অনেক পাবে। মায়েরা, এই সুদামা কলিযুগে জন্ম নিয়েছে বাংলাদেশে যশোহর জেলাতে সুন্দরানন্দ ঠাকুর রূপে। সবাই শুনবেন এই জায়গাটা। এই সুদামা কলিযুগে সুন্দরানন্দ ঠাকুর রূপে যশোহর জেলা জন্ম নিয়েছে। এবং তার একটা ভক্তির কথা বলি। একদিন ডালিম গাছের নিচে বসে আছে, গোবিন্দকে কদম ফুল দেবে বলে, কিন্তু কদম্ব ফুল পাচ্ছে না। হঠাৎ ডালিম গাছের দিকে তাকিয়ে দেখলো কদম্ব ফুল ফুটেছে। মায়েরা, কি দেখলো? সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো। সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড় আছে গো। ফোটালো কদম্ব ফুল জাম্বিরেরও গাছে গো, যে ফোটাল কদম্ব ফুল জাম্বিরের গাছে, যে ফোটালো কদম্ব ফুল জাম্বিরেরও গাছে গো। ওজা যে ফোটালো কদম্ব বলে জামিনের গাছে। জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, হরে জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি ও জয়, যে জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়। হরি জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়। ও যে সবে মরে কৃপা করো প্রেম ভক্তি হয়। কৃপা করে মরে যেন প্রেম ভক্তি ভাইরা, হয়। আজকে এতক্ষণ কীর্তন শুনলেন, দুটো প্রশ্ন করে গেলাম। আমি আপনাদের কথা দিলাম আমি সব সময় দিতে পারি।